প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব ইহেক্সিন সিরাপ নিয়ে। ইহেক্সিন সিরাপটির কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া, সেবন বিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে। বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইহেক্সিন সিরাপটির উপাদান হচ্ছে ব্রোমহেক্সিন হাইড্রোক্লোরাইড বিপি। ইহেক্সিন সিরাপটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ইথিক্যাল ড্রাগস লিমিটেড। ইহেক্সিন সিরাপটির কার্যকারিতা হচ্ছে ইহা কফকে পাতলা করে, এটি শ্বাসনালীতে জমে থাকা ঘন কফ ও শক্ত কফকে পাতলা করে যাতে সহজেই বের হয়ে যেতে পারে। ঔষধটি শ্বাসনালীর ভিতরে জমে থাকা কফকে আগলা করে, ফলে ফুসফুস ও শ্বাসনালী পরিষ্কার থাকে এবং শ্বাস নিতে সুবিধা হয় এবং কফযুক্ত কাশি উপশমে সাহায্য করে। যেসব কাশিতে কফ হয় সেখানে এটি কফকে বের করে এনে কাশি কমাতে সাহায্য করে এবং ইহা শ্বাসকষ্ট কমাতে সহায়তা করে। যাদের বুকে কফ জমে শ্বাস নিতে কষ্ট হয় তাদের জন্য এটি উপকারী, কারণ এটি কফ বের করে এনে শ্বাস প্রশ্বাসকে সহজ করে এবং ইহা ঠান্ডা ও ফ্লুজনিত কাশির ক্ষেত্রে কার্যকর। সাধারণ ঠান্ডা বা ফ্লু ভাইরাসজনিত কারণে যদি বুকে কফ জমে, সেই ক্ষেত্রে এই ঔষধ দ্রুত কাজ করে কফ পরিষ্কার করতে সহায়তা করে এবং যাদের কফযুক্ত কাশি রয়েছে, যাদের শ্বাসনালীতে ঘন কফ জমে আছে, যাদের ঠান্ডা বা ফ্লুজনিত কারণে কফ হচ্ছে, এই সকল রোগীদের জন্য ইহেক্সিন সিরাপটির খুবই গুরুত্বপূর্ণ কার্যকারিতা রয়েছে। ইহেক্সিন সিরাপটি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে 2 থেকে 3 চামচ ঔষধ দৈনিক 3 বার সেবন করতে হবে, অথবা একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইহেক্সিন সিরাপটি সেবন করুন। ইহেক্সিন সিরাপটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব, বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, গলা শুকিয়ে যাওয়া, অস্থির ভাব ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই মেডিসিনটি সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন। ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কখনোই মেডিসিন সেবন করা যাবে না। ইহেক্সিন সিরাপটি গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময়ে সেবন করা যাবে কিনা তা এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তাই গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময়ে ইহেক্সিন সিরাপটি সেবনের প্রয়োজন হলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অথবা জেএস ফার্মা পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন। আমাদের ভিডিওগুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।